আপনার গরু সেক্টরে আসলে গরু সম্পূর্ণ বিষয় জানতে হবে এবং জাতমান চিনতে হবে। মেন কথা জাতমান চিনতে হলে গরু কিনতে পারবে। আর একটা খেয়াল হচ্ছে আমার গরুতে ভাই আমার বেশি কথা বলা লাগে না, আমার গরুগুলাই ভালো। যাদের গরু খারাপ দেখবেন সেকারিনের মতন মিষ্টি করে কথা বলে লাস্টে দেখা যাচ্ছে রিজেক্ট গরু দেখায় গল্প করতেছে, অনেকজন গল্পে পাগল হয়ে গরু কিন্তু সেক্ষেত্রে প্রতারিত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রাসেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে, এসে তো চমক দেওয়ার মতো কিছু গরু দেখতে পাচ্ছি। ভাই আপনি হয়তো আমার ব্যবসা লাইফের প্রথম থেকে আপনাকে দিয়ে প্রতিবেদন করাই, আল্লাহর রহমতে আমি ভালো কিছু ছাড়া কালেকশন করি না। আপনার কাছে সবসময় যে একটা থাকলেও সেটা থাকে ভালো কালেকশন। আমি ভালো ছাড়া কালেকশন করি না, কারণ আমার টার্গেট হচ্ছে আমি যেন যেটা দিয়ে লাভ করতেছি একজন ক্রেতা ব্যবসায়ী হোক বা গৃহস্থ হোক সেটা নিয়ে লাভ করতে পারে এবং ভবিষ্যতে আগাইতে পারে। আর গরু সেক্টরে দেখবেন অরণখোলাতে এখন বর্তমানে নাম শুনে লোকজন ভয় পায়, কিন্তু এটা হচ্ছে ক্রেতা ভাইদের আমি মনে করি বিশেষ করে ভুল, কারণ তারা একটা প্রকৃত খামারি চিনে না, একটা দালালের ফক করে পড়ে। যেমন কিছু প্রতিবেদন আছে দেখবেন আজকে এখানে কালকে ওখানে মাঠে ঘাটে গরু নাই, অথচ লোকের গরুতে প্রতিবেদন দিয়ে তারা দেখা যাচ্ছে 2 লাখের গরু 1.5 লাখ টাকা দাম চাচ্ছে। সেক্ষেত্রে আসছে কিন্তু বাইনাটা মায়ের খাচ্ছে, আবার অনেক সময় লো কোয়ালিটির জিনিস নিয়ে তারা বস্তা ভরতেছে। এভাবে কিন্তু আগানো যাবে ভাই। মানে একটু সস্তায় পাচ্ছে, বস্তায় বস্তায় ভরতেছে। আপনার গরু সেক্টরে আসলে গরু সম্পূর্ণ বিষয় জানতে হবে এবং জাতমান চিনতে হবে। মেন কথা জাতমান চিনতে হলে গরু কিনতে পারবে। আর একটা খেয়াল হচ্ছে আমার গরুতে ভাই আমার বেশি কথা বলা লাগে না, আমার গরুগুলাই ভালো। যাদের গরু খারাপ দেখবেন সেকারিনের মতন মিষ্টি করে কথা বলে লাস্টে দেখা যাচ্ছে রিজেক্ট গরু দেখায় গল্প করতেছে, অনেকজন গল্পে পাগল হয়ে গরু কিন্তু সেক্ষেত্রে প্রতারিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা গরু থাকবে? আজকে ভাই 3টা গরু থাকবে। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। চলুন। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ভাই ভিডিওর প্রথমেই বলছি যে আমার ব্যবসা জগতে এরকম ধরনের কালেকশন করতে পারি নাই, অনেক ধরনের গরু দেখাইছে। আসলে প্রকৃত একটা গুজরাটি গিরের কেমন বডি স্ট্রাকচার, কেমন স্বাস্থ্য, কেমন কোয়ালিটি থাকে, যারা ইন্দ্রবাদল বা গুজরাটি গির চিনে বা চিনে না তারা এই জিনিসটা দেখে আজকে চিনতে পারবে, আর যারা চিনে তো তারা চিনে। আমার মনে হয় না এই কোয়ালিটির গরু কোনো সুনামধন্য বা বড় বড় খামার ছাড়া কেউ দেখাতে পারছে। অনেক হাই কোয়ালিটি একটা গরু, অনেক হাই কোয়ালিটি। দূর থেকে দেখলে মনে করবে একটা ষাঁড়, হাতির মতো ষাঁড়। দেখেন গরুটার হাইট থেকে শুরু করে। প্রেগনেন্ট? এটা আবার হচ্ছে প্রেগন্যান্ট আছে আপনার ভাই। কত দিনের প্রেগনেন্ট আছে এটা? 4 মাসের চেক প্রেগন্যান্ট। 4 মাসের চেক প্রেগনেন্ট। মাথার বৈশিষ্ট্য দেখেন, মাথা একেবারে উল্টানো, কান মাথা উল্টানো মাথা, এবং শিংটা স্ট্রাকচার দেখেন ভাই 100 কালেকশন। লোকজন দাঁতে কয়টা এটার? ভাই 2 দাঁত ছিল আর 2 দাঁত ভাঙছে সবে। 4 দাঁত। জি, 4 মাসের প্রেগনেন্ট, রানিং প্রেগনেন্ট। 4 মাসের রানিং প্রেগন্যান্ট আছে। প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম বাচ্চা? এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দেবে। জি, আসলে তো মানুষ এগুলো জাত উন্নয়নের জন্য নেয়। আসলে অনেকজন দেখবেন ব্রাহ্মা বাচ্চা কিনে 3 মাসের বাচ্চা 2 লাখ 2.5 লাখ টাকা থেকে, কিন্তু তারা একটু চিন্তা ভাবনা করলে এই ধরনের যদি একটা অরিজিনাল পিওর ব্রিডের গিয়ে নিয়ে গিয়ে খামারে নিজে জাত উন্নয়ন করতে পারে, সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি কেমন হবে ভাই? আপনার খোঁজা লাগবে না, আপনাকেই খুঁজবে ভাই। অনেক হাই কোয়ালিটি বাচ্চা হবে। মাশাআল্লাহ। দামটা কেমন থাকবে এটার? এটার দামটা হচ্ছে আরো একটা বিষয়। আজকে এই গিফটটার যে দাম চাবো, অনেকজন আনে পাবনা চ্যালেঞ্জ করে, বাংলাদেশ চ্যালেঞ্জ করে। আমার চ্যালেঞ্জ না, কারণ ভালো জিনিস বাংলাদেশে অনেক আছে, অনেকজনের কাছে আছে। এইগুলোটার দাম থাকবে ভাই খুবই সীমিত, 2,75,000 টাকা। 2,75,000? যা আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দিতে পারছে, কারণ একটা গির হলে পরে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকাও বিক্রি করে রেখে, কিন্তু প্রকৃত অরিজিনাল যে দামটা সেই দামটা একবারে পাইকারি রেটে দিয়ে দিয়েছি ভাই। দরদাম করা যাবে? তারপর সুযোগ থাকবে ভাই, একদম এজন্য এগুলো বিক্রি হয় না, এতে হালকা কিছু সুযোগ থাকবে। তো এটা দেখলাম 1 নাম্বার গরুটা। তো 2 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ভাই আমার খামারে সর্বোচ্চ জাতমান এবং পার্সেন্টেজ গরুই থাকে, খারাপ গরু সংগ্রহ করি না। এটা হচ্ছে একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান? এই জন্যই পিওর বলতেছি, যারা গরু চিনতে তারা চিনে, আর যারা চিনে না তাদের আছে কিছু বৈশিষ্ট্য দেখা যাবে। এটা কি রেডি না প্রেগনেন্ট? এটা প্রেগন্যান্ট ভাই, 7.5 মাস প্লাস প্রেগন্যান্ট। মাথা তো 100 গরুটা। মাথা 100 এটা খরগোশের বাচ্চা। আসলে এই জিনিসটা দেখেন, গলায় 1 ইঞ্চি ঝুল কম্বল কিছু নাই, দেখেন না ঝুল কম্বল কিচ্ছু নাই, ঝুল কম্বল কিছু, নাভি নাই, কানটা কত ছোট, লাভই নাই। এবং অনেকে দেখবেন ফ্রিজিয়ান গরু দেখা বলে ভাই দেখেন পা 4টা পুলের মতো মোটা ওটা। ফ্রিজিয়ান গরু পা চিকন থাকবে, পা সবসময় এই জায়গা থেকে চিকন থাকবে এবং লম্বা থাকবে।
আরেকটা মাজাটা বৈশিষ্ট্য, অনেক ভারী, দেখেন একবার মাজা স্টেট মাজা, একবার স্টেট এবং ভি শেপটা দেখেন, ভি শেপটা একবার এবং স্পষ্ট এল বোঝা যাচ্ছে। প্যাটার্ন, অনেকগুলো বৈশিষ্ট্য ভাই গরু চিনাই দেবো আজকে দর্শকদের। এবং আজকে গরু চিনবে দর্শক। এই যে উলান পালান বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো, বাটগুলার ভাই দূরত্ব কতখানি, এখানে অনেক দূরে দূরে বাট। বাটগুলা দেখেন, এখানে একটা আর এখানে একটা, আর এবং কি পরিমাণ সৌন্দর্য দেখেন খালি, 7.5 মাসের মাশাআল্লাহ। প্রেগনেন্ট। এপাশ থেকেও আমরা গরুটা দেখতে পাচ্ছিলাম, অনেক বড় গরু, অনেক বড় গরু। অনেক বড় ভাই, ফার্স্ট টাইম প্রেগনেন্ট। আসলে লোকে লোকসান করছে, এই ধরনের জিনিস কিনতে হবে, টাকা দিয়ে জিনিস কিনলে টাকাই হবে ভবিষ্যতে। টাকা দিয়ে কিনলে টাকাই হবে। ভাই অনেকে সস্তা খুঁজে যে এত দিচ্ছে এত দিচ্ছে, আসলে জিনিসে প্রমাণ করবে সস্তার তিন অবস্থা। তিন অবস্থা হয়ে যাবে ভাই। দামটা কেমন থাকবে এটার? এগুলোটার দাম থাকবে 1,90,000 টাকা। দরদাম করা যাবে? তারপরেও সুযোগ থাকবে, একটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট এবং কোয়ালিটি ফুল সর্বোচ্চ। তো পরবর্তী 3 নাম্বার গরুটা দেখাই। সিরিয়ালের 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ভাই একটা ব্ল্যাক জার্সি, ব্ল্যাক জার্সি। যা খুবই আনকমন, আসলে আমার কাছে হাই কোয়ালিটি জিনিসটা থাকে না। এই গরুটা দেখেন, মাথাটা দেখেন, পিওর ব্ল্যাক জার্সি কিনা দেখে বুঝতে পারছেন। একেবারে মাথাটা 100 মাথা। বয়সটা কেমন এটার? এটা রেডি বক না, আপনার ফার্স্ট পিস করা আছে, সেকেন্ড টাইম মোটামুটি 5-7 দিনের মধ্যে চলে আসবে। রেডি বক না? জি। এই গরুটারও বৈশিষ্ট্য দেখেন, মাথা থেকে পিঠ পর্যন্ত মাজাটা তো 100 গরুটার। 100 এবং উলানের গঠন দেখলে বুঝতে পারবে এটা কেমন পরিমাণ দুধ নামবে আল্লাহ দিলে। দেখছেন মাশাআল্লাহ, উলান পালান তো 100। স্বাস্থ্য শান্তশিষ্ট যে ভাই, সামনে থেকে ঝোল একবার নিপল চারটার দূরত্ব দেখছেন। আপনি তো ভালো ভালো গরু সংগ্রহ করেন ভাই আমি ভালো ভালো ছাড়া গরু collection সংগ্রহ করবো না। করেন যে এটা আপনার নাম রয়েছে। জাত মানে 100 গরু। পাগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, গরু নাভি কম্বল কিচ্ছু নাই ভাই, জার্সির লাভে কম্বল কিছু না, এবং পিওর ব্রিডের। এবং এটা বাঘাবাড়ির না, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিডের জার্সি, যে জন্য হাইটটাও ভালো হবে, কোয়ালিটি 100 থাকবে। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে রেডি গরুটা। একেবারে রেডি, আপনার 5-7 দিনের মধ্যে সেকেন্ড টাইম হিটে আসবে ভাই। 5-7 দিনের ভিতরে সেকেন্ড টাইম হিটে আসবে। জি। দামটা কেমন থাকবে এটার? এগুলোটার দাম থাকবে 1,38,000 টাকা। 1,38,000 টাকা। জি। দরদাম করা যাবে? প্রতিটা গরুতেই সুযোগ থাকবে ভাই। প্রতিটা গরুতেই সুযোগ থাকবে। ভাই গরু নিক বা না নিক, এগুলো এই ধরনের জাতমান দেখে চিনতে হবে ভাই। যে খামার গরু এই ধরনের জাতমানের গরু নিলে সে কখনো ঠকবে না। তো আজকে তো এই পর্যন্তই থাকছে। জি ভাই, আজকে এই পর্যন্তই। যোগাযোগটা কিভাবে করবে? আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে প্রাইমারি স্কুল পার হয়ে আলরাফি ডেয়ারি ফার্ম। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের ভাই প্রথমে বলছি যে গরু কিনতে হলে আগে গরু সম্পর্কে জানতে হবে এবং জাতমান চিনতে হবে। আপনার সস্তা খুঁজে গরু সেক্টর আপনি মনে করেন যদি হাজার বাজার পয়সাও যায়, যেগুলো পার্সেন্টের গরু হাই কোয়ালিটির গরু, সেগুলোর বাজার সবসময় থাকবে। বিক্রি করার সময় যেমন বাজার থাকবে, কেনার সময় তেমন বাজার থাকবে। এবং গরুর যে দেখাশোনার বিষয়টা আছে, খামারের রাখালের উপর নির্ভরশীল হওয়া যাবে না, নিজে কষ্ট করতে হবে, নিজে সব কিছু জানতে হবে, এভাবে গরু সেক্টর আগাইতে হবে ভাই। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।